নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে একটা নতুন গল্প নিয়ে এলাম। আজকে যে গল্পটি পড়ব সেটি হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা সীতাহার। ব্যাংক ম্যানেজারের ফাঁকা চেম্বারে শকুন্তলা একা বসে রয়েছেন। ব্যাংক ম্যানেজার শুভঙ্কর সান্যাল এখানেই অপেক্ষা করতে বলেছেন। ভদ্রলোক আজ ভয়ানক ব্যস্ত। দুদণ্ড নিজের চেয়ারে বসার অবকাশ পাচ্ছেন না, অনবরত ঘরে বাইরে করছেন। শকুন্তলাকে অন্যদিন আসতে বলেছিলেন, কিন্তু ভদ্রমহিলা তাঁর প্রয়োজনটা এমনই জরুরি বলেছেন। তার উপর তিনি বরিষ্ঠ নাগরিক। ব্যাংকের পরিষেবা নীতি অনুযায়ী যে কাজটা আজকেই মিটিয়ে ফেলা যায় তার জন্য বারবার আসতে বলা যায় না। কিন্তু ভদ্রমহিলা এমন একটা দিন এসেছেন, কাল থেকে ব্যাংকে অডিট আরম্ভ হবে। ছোট ব্রাঞ্চে লোক কম, কিন্তু কাজের কমতি নেই। রিজিওনাল অফিস লোক বাড়াচ্ছে না। চেম্বারটা ছোট। শুভঙ্কর সান্যাল খুব একটা গোছানো নন। টেবিলের ওপর স্তূপীকৃত কাগজ, কয়েক চুমুক খাওয়া চায়ের মাগ, পেনগুলো খাপ খোলা অবস্থায় ছড়িয়ে রয়েছে। একদিকে দেওয়াল জোড়া কাচ। শকুন্তলা সন্তর্পণে কাঁচের দেওয়ালটা দিয়ে বাইরে তাকালেন। সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ এদিকে তাকিয়ে নেই। একটু যেন নিশ্চিন্ত হয়ে কোলের ওপর দুহাত বেড় দিয়ে ধরা হাত ব্যাগটার চেনটা সাবধানে খুললেন। বড় হাতওয়ালা ব্যাগটার মধ্যে খয়েরি রঙের পাতলা কাপড়ের আর একটা থলি, মুখটায় গিঁট বাঁধা আছে। গিঁটটা খুলতে দেখা গেল লাল ভেলভেটের একটা বাক্স। বাক্সটা পুরনো হলেও মজবুত। এই ব্যাংকের লকারেই ছিল, একটু আগে বের করেছেন। লকারবন্দি হয়ে থাকার জন্যই হয়তো ভেলভেটটা নষ্ট হয়নি। থলির মধ্যেই ভেলভেটের বাক্সটার মুখটা অল্প ফাঁক করলেন শকুন্তলা। ভেতরে ঝলমল করছে সীতাহারটা। ভেলভেটের বাক্সটা খুলতেই প্রাচীন একটা গন্ধ নাকে এসে ঠেকে। কত স্মৃতি! এই দৃশ্য, গন্ধ, স্মৃতিতে চোখটা ঈষৎ ভিজে সব কিছু আবছা হয়ে গেল শকুন্তলার। সকাল থেকে এই নিয়ে তৃতীয়বার। পিয়ালির ব্যাপারটা চোখে পড়ল, তবে সরাসরি নয়, সিসিটিভির মনিটরে। পিয়ালির ডেস্কে দুটো মনিটর, একটা ব্যাংকের সব কাজকর্ম করার জন্য, অন্যটা সিসিটিভির। সিসিটিভিতে নজরদারি করা পিয়ালির কাজ নয়। পিয়ালি এই ব্রাঞ্চে আসার আগে থেকেই এই মনিটরটা বসানো আছে। তখন যিনি বসতেন তিনি হয়তো দেখতেন। এখন এটা পিয়ালির দায়িত্বের মধ্যে পড়ে না, তবে মনিটরটা রয়ে গেছে। আলগোছে মাঝে মাঝে মনিটরটায় চোখ পড়ে যায় পিয়ালির। শুভঙ্কর সান্যাল পিয়ালির চেয়ারে বসে রয়েছেন। কাল থেকে অডিট। পিয়ালি কয়েকটা সমস্যা বের করেছে, সেগুলোর সমাধান খুঁজতে পিয়ালির মনিটরে খোলা এক্সেল ফাইলটার উপর গভীর মনোযোগ দিয়ে ডুবে রয়েছেন শুভঙ্কর। চেয়ারের পিছনে দাঁড়িয়ে সিসিটিভি মনিটরে পিয়ালির হঠাৎ চোখে পড়ল ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে বসে থাকা শকুন্তলাকে। খেয়াল করেছে ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। একটু রহস্যজনকভাবে ভদ্রমহিলা কাঁচের দেওয়াল দিয়ে বাইরেটা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে মাথা নিচু করে কোলের ব্যাগটা খুলে কিছু দেখছেন, আবার কিছুক্ষণ পর বন্ধ করছেন। ব্রাঞ্চ ম্যানেজারের টেবিলের ওপর অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, তাছাড়া আরও অনেক টুকিটাকি জিনিস। এটা কি শুভঙ্কর সান্যাল খেয়াল করেছেন? স্যার? শুভঙ্কর মুখ না তুলেই উত্তর দিলেন। পিয়ালি শুভঙ্করের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলল, আপনার চেম্বারে একজন ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জানি, বসতে বলেছি। উফ, আজকেই ওর কাজটা করা চাই। একটা কাজ করো তো, একবার যাও, একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছি, দেখো তো করেছেন কি না। কিসের ফর্ম স্যার? গোল্ড লোনের। পিয়ালি ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে এলো। শকুন্তলাকে দেখে মৃদু হেসে বলল, ম্যাম, আপনার ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছে? শকুন্তলা মৃদু মাথা নেড়ে বললেন, শুভঙ্করবাবু যে জায়গাগুলোতে পেন্সিল দিয়ে টিক দিয়ে দিয়েছেন সব ভরে দিয়েছি, শুধু দুটো জায়গা।
শকুন্তলা ফর্মটা তুলে পিয়ালির হাতে দিলেন। ফর্মটায় চোখ বুলিয়ে পিয়ালি দেখল শুভঙ্কর সান্যাল স্বভাব মতো ফর্মের অনেক জায়গায় নিজের হাতে ভর্তি করে দিয়েছেন, দুটো টিক দেওয়া জায়গা শুধু বাকি রয়েছে। ফর্মে লেখা নামধামের সঙ্গে জন্ম তারিখ দেখে হিসেব করে বুঝল ভদ্রমহিলার বয়স ৭২। স্বামী মারা গিয়েছেন। কোনো সমস্যা ম্যাম? শকুন্তলা ফর্মটা পিয়ালির হাত থেকে ফেরত নিয়ে ইতস্তত গলায় বললেন, এই দুটো জায়গা ইএমআই এর ক্লজ আর পারপাস অফ লোন। ইএমআই এর ক্লজ সম্বন্ধে আপনাকে স্যার কিছু বুঝিয়েছেন? খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। হয় শুধু মাসে মাসে সুদটা দিয়ে যেতে হবে, না হয় মূলধন আর সুদ মিলিয়ে ইএমআই। দুটো ক্ষেত্রেই কত দিনের জন্য মাসে মাসে কত ইএমআই দিতে হবে সব বুঝিয়ে দিয়েছেন। যেটা আমি পারবো সেই সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে, সেটা আমি নিয়ে ফেলেছি। পিয়ালি মৃদু হেসে বলল, তাহলে সেটা লিখে দিন ম্যাম, আর কি অসুবিধা হচ্ছে বলুন। ওই পারপাস অফ লোন, বেশ, মানে কি উদ্দেশ্যে আপনি লোনটা নিচ্ছেন সেটা লিখে দিন। সেটাই তো, খানিক আনমনা গলায় শকুন্তলা বললেন, আসল উদ্দেশ্যটা আমি তো কাউকে জানতে দিতে চাই না। শুভঙ্করবাবুও জিজ্ঞেস করেছিলেন, বলতে পারিনি। পিয়ালি একটু চুপ করে গেল। এক একজন কাস্টমারের এক এক রকম চরিত্র, বিশেষ করে বয়স্কদের। কম বয়সীদের সেই তুলনায় সামলানো অনেক সহজ। যা লিখলে অনায়াসে কার্যসিদ্ধি হবে তার ইঙ্গিত দিলেই চটপট তা লিখে দেয়। ব্যাপারটা আর একটু বোঝা দরকার। জল খাবেন ম্যাম? শকুন্তলা ব্যাগের একদিকের পকেটে গোঁজা জলের বোতলটা দেখিয়ে বললেন, আছে। আমার ওষুধ খাওয়া হয়নি, ভাত খেয়ে খেতে হয়। সেই সকালে এসেছি, দুপুর গড়াতে চলল, একটু যদি তাড়াতাড়ি হয় দেখুন। আর একটা সাদা কাগজ হবে? নিশ্চয়ই ম্যাম। একটা সাদা কাগজ দিয়ে পিয়ালি নিজের জায়গায় ফিরে এলো। শুভঙ্কর তখনও পিয়ালির মনিটরে এক্সেল শিটে চোখ লাগিয়ে বসে রয়েছেন। স্যার? খুব খারাপ অবস্থা পিয়ালি। বেশ কয়েকটা লোন রিকভারির নোটিশ পাঠানো হয়নি। 4টে করে লোনের ইন্স্যুরেন্স রিনিউয়ালের কোনো ইনফরমেশন নেই। অনেক ফলো আপ কমিউনিকেশন মিসিং। অডিটর তো ধরে ধরে গোল দেবে। এসবই পিয়ালি জানা। এক্সেল শিটটা নিজেই তৈরি করেছে। সব ত্রুটি যে নিজের জন্য হয়েছে তা নয়। এখন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে বসে খারাপ অডিট রিপোর্ট পাওয়ার হাত থেকে পরিত্রাণ পেতে উপায় বের করতে হবে। তবে এই মুহূর্তে পিয়ালির মুখে কোনো কথা জোগাচ্ছে না। শুভঙ্কর সান্যাল একটু অগোছালো হলেও ঠান্ডা মাথার মানুষ। সহকর্মীদের দুর্বলতা ঢেকে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করেন। অনেক কাজই নিজের হাতেই করে নেন। পিয়ালির চোখটা আবার সিসিটিভি মনিটরের দিকে পড়ল। ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে ওই ভদ্রমহিলা সেই একইভাবে কাঁচের দেওয়ালের বাইরেটা পরখ করে মাথা নিচু করে ব্যাগটা খুলে কি যেন করছেন। পিয়ালির একটু অস্বস্তি হলো। স্যার, আপনার ঘরে ওই কাস্টমার শকুন্তলা রায়। শুভঙ্কর পিয়ালিকে শেষ করতে না দিয়ে বললেন, ফর্মটা ঠিকঠাক ফিল আপ করতে পেরেছেন? আপনি ফিল আপ করে দিয়েছেন? বললেন ইএমআই এর অপশানটা মনস্থির করে ফেলেছেন, কিন্তু ওই পারপাস অফ লোনটা লেখেননি। কি বলতে চাইলেন ঠিক বুঝতে পারলাম না। আরে সেটাই তো, আসল কারণটা তো আমাকেও বলেননি। সাজেস্ট করলাম ছোটোখাটো ব্যবসা, বাড়ি মেরামত, আপৎকালীন চিকিৎসা কিছু একটা লিখে দিন, কিন্তু উনি রাজি নন। সেই জন্যে কি বসে রয়েছেন? না, গোল্ড লোনের জন্য ভ্যালুয়ারকে ডেকেছি, ওর আসতে একটু সময় লাগবে বলেছে। উনি লাঞ্চ করে ওষুধ খাওয়ার কথা বলছিলেন। বলেছিলাম নিতান্তই আজকেই যখন চাইছেন দুপুরের দিকে আসুন। উনি রাজি নন, একবারে কাজ মিটিয়ে যাবেন। আপনার চেম্বারেই বসে থাকবেন? থাকুক না, অসুবিধে কি? আসলে লকার থেকে বের করে ব্যাগে গয়নাটা রেখেছেন বলে বাইরে বসতে আনকমফোর্টেবল ফিল করছেন। যাই হোক, ভ্যালুয়ার আসা পর্যন্ত সময় তো দিতেই হবে। ভেবেছিলাম ফর্মটা যদি ফিল আপ করে রাখতেন কাজটা এগিয়ে থাকতো। তুমি একটু খেয়াল রেখো তো, আজকে যা অবস্থা।
পিয়ালি কিছুক্ষণ কাজ করে আবার ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে গেল। এবার একটু খুঁটিয়ে দেখল শকুন্তলাকে। মুখটা কীরকম শুকনো, বিষণ্ণ। একটু মায়া হলো পিয়ালির। ম্যাম, ভ্যালুয়ার এসে পড়বে, তারপর আমরা তাড়াতাড়ি মিটিয়ে দেব। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে বললেন, একটু কফি স্যান্ডউইচ আনিয়ে দিই ম্যাম? শকুন্তলা আপত্তি করলেন না, শুধু ব্যাগটা খুলে ছোট্ট একটা বটুয়া খুলে 100 টাকার একটা নোট বের করে পিয়ালির দিকে এগিয়ে ধরলেন। পিয়ালি আপত্তি করে উঠল, না না ম্যাম, এইটুকু আমরা ব্যাংক থেকে আনিয়ে দিচ্ছি। পিয়ালি দরজা খুলে বেয়ারাকে ডাকলো, তপন দা। শকুন্তলা ঈষৎ লজ্জা পেয়ে কৈফিয়ত দেওয়ার গলায় বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সুগার আছে তো, সময়ে খাবার আর ওষুধ না খেলে সুগার ফল করে যায়। আমি একটা বিস্কুটের কৌটো সবসময় সঙ্গে রাখি, আজ গয়নার বাক্সটা ব্যাগে রাখতে হবে বলে বিস্কুটের কৌটোটা বের করে রেখে দিয়ে এসেছি। আচ্ছা, আমার স্যান্ডউইচ নিরামিষ কিন্তু, আর কফিটা চিনি ছাড়া যদি সম্ভব হয়। নিশ্চয়ই ম্যাম। পিয়ালি আবার নিজের ডেস্কে ফিরে এলো। শুভঙ্কর সান্যাল অন্য ডেস্কে গিয়ে অন্য সমস্যার সমাধান করছেন। সেদিকে যেতেই উনি পিয়ালিকে বললেন, আমি তোমার এক্সেল শিটে রিমার্কস কলামে অ্যাকশনেবল কমেন্টসগুলো লিখে দিয়েছি। আজ একটু রাত পর্যন্ত থেকে মিটিয়ে যেও। সবাইকে আজ একটু বেশিক্ষণ থাকতে হবে অবশ্য। ঠিক আছে স্যার। নতুন কিছু নয়, কম লোক আর বেশি কাজের চাপের জন্য মাঝে মাঝেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি থাকতে হয়। স্যার, ওই আপনার চেম্বারের ভদ্রমহিলার জন্য তপনদাকে স্যান্ডউইচ আনতে দিয়েছি। ভালো করেছো, দাঁড়াও দেখি। শুভঙ্করের কাজের চাপে মাথা থেকে বের হয়ে গিয়েছিল। পকেট থেকে মোবাইলটা বের করে ভ্যালুয়ারকে ফোন করলেন। কত দূর? আরে এই তো বললেন মশাই 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবেন, এখন বলছেন 3টে বেজে যাবে। বোঝার চেষ্টা করুন, একদম সিনিয়র সিটিজেন ভদ্রমহিলা সেই সকাল থেকে বসে রয়েছেন। ফোনটা ছেড়ে বিরক্ত গলায় শুভঙ্কর বললেন, এদের কথার কোনো দাম নেই, আর যত দায় বর্তাবে ব্রাঞ্চের উপর। পিয়ালি, তুমি একটু বোঝাও কাস্টমারকে। পিয়ালি ফিরে এলো ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে। ব্রাঞ্চের বাইরেই ফুটপাতে স্যান্ডউইচের দোকান, বললেই সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়। তপন ইতিমধ্যে স্যান্ডউইচ আর ব্রাঞ্চের কফি ভেন্ডিং মেশিন থেকে কফি দিয়ে গিয়েছে, তবে শকুন্তলা এখনও সেগুলো স্পর্শ করেননি। ফর্মটা খুলে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কি, আপনি খাননি? ওষুধ খেতে হবে তো, খেয়ে নিন ম্যাডাম। আলতো করে ফর্মটা টেবিলের উপর নামিয়ে রেখে শকুন্তলা বললেন, লোনটা অনুমোদন হয়ে টাকাটা আজ আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো? পিয়ালির জানা নেই ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে ভদ্রমহিলার কী কথা হয়েছে, তবে ওকে একটু স্বস্তি দিতে চেয়ারটা টেনে নিয়ে পাশে বসে পিয়ালি বলল, স্যার যেমন বলেছেন তেমন হয়ে যাবে। আপনি খেয়ে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করে রাখুন। আপনি খাবেন না? ও, আমাদের অভ্যাস আছে। আচ্ছা, আমি বরং আপনার সঙ্গে বসে একটা কফি খেয়ে যাই। কাচের দেওয়ালটা দিয়ে হাতের ইশারায় তপনকে ডেকে একটা কফি দিতে বলল পিয়ালি। শকুন্তলা কাগজের প্লেটটা তুলে ছোট কামড়ে স্যান্ডউইচ খেতে থাকলেন। তপন কফি দিয়ে যাওয়ার পর চুমুক দিয়ে পিয়ালি বলল, আপনি ওষুধ খেয়ে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে রাখবেন ম্যাম, কাজটা এগিয়ে থাকবে। শকুন্তলা কেমন যেন উদাস হয়ে গেলেন। সত্যি কথাটা কেমন করে যে লিখি। আপনাকে কোনো সাহায্য করতে পারি কি? শুভঙ্কর বাবু বলেছেন, কারণ লেখা একটা ফর্মালিটি, কয়েকটা উদাহরণও দিয়েছেন, কিন্তু কি জানো মা, প্রতিটি উদাহরণই কোনো না কোনো সময় সত্যি ছিল। আমার সুযোগ এসেছিল, সুযোগটা। বলতে বলতে কাশতে আরম্ভ করলেন শকুন্তলা। পিয়ালি ব্যস্ত হয়ে উঠল। দোষটা ওরই, খেতে খেতে কথা বলানো উচিত হয়নি। শকুন্তলার ব্যাগের পকেট থেকে জলের বোতলটা বের করতে যেতে কাশতে কাশতেই ব্যাগটা যেন একটু আঁকড়ে ধরলেন। পিয়ালি অবশ্য সেটা খেয়াল করল না, জলের বোতলে ছিপি খুলে বোতলটা এগিয়ে ধরল। খানিকটা জল খেয়ে ধাতস্থ হলেন শকুন্তলা। পিয়ালি ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। স্যান্ডউইচের বাকিটা আর খেলেন না শকুন্তলা, ওষুধ খেয়ে কফির কাগজের কাপে চুমুক দিলেন। আজ ব্রাঞ্চে সবাই ভয়ানক ব্যস্ত।
ব্রাঞ্চ ম্যানেজার বলেছেন বলেই এভাবে একজন কাস্টমারের কাছে বসে থাকা যায় না। কিন্তু শকুন্তলার ওপর পিয়ালির কেমন একটা মায়া পড়ে গিয়েছে, বিশেষ করে ওই পিঠে হাতের স্পর্শের পর। আর তাছাড়া কিছুটা কৌতূহলও। কত কাস্টমার দেখেছে যাদের একদণ্ড ধৈর্য নেই, কোনো কাজে সামান্য দেরি বা গাফিলতি হলে চেঁচিয়ে ব্রাঞ্চ মাথায় করে ব্যাংকের গুষ্টির তুষ্টি করে। সেখানে উনি কিছু না খেয়ে এতক্ষণ একটাও অভিযোগ না করে চুপ করে ধৈর্য ধরে বসে রয়েছেন, কখন ঈপ্সিত কাজটা মেটে। গলাটা অল্প খাঁকড়ে পরিষ্কার করে পিয়ালি বলল, ম্যাম, যদিও ব্যাপারটা খুব ব্যক্তিগত, তবু আপনাকে যদি সাহায্য করতে পারি। বুঝতে পারছি সোনা বন্ধক রেখে টাকাটা আপনার খুবই জরুরি প্রয়োজন বলে আপনি সকাল থেকে এভাবে বসে রয়েছেন। আসলে কি বলুন তো, এক এক ব্যাংকের এক এক নিয়ম। কোনো কোনো ব্যাংকের ফর্মে হয়তো কারণটা লিখতেই হয় না, কিন্তু আমাদের লিখতে হয়। ফর্ম ঠিকঠাক ফিল আপ করা না থাকলে অডিটর এনসি করে দেয়। ম্যাম, স্যার যেমন বলেছেন সেটুকু লিখলেই যদি সব সমস্যা মিটে যায়, সেটা লিখতে কি খুব অসুবিধে? অসুবিধে অসুবিধে পারছি না যে গো কিছুতে। যেটা এককালে সত্যি হতে পারত, সেটা আজ তো ডাহা মিথ্যে। আর যেটা সত্যি, সেটা আমি লিখতে চাই না। পিয়ালি কি বলবে বুঝতে পারছে না। এবার সত্যিই ডেস্কে ফেরা উচিত। চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল পিয়ালি, এমন সময় শকুন্তলা কাঁচের দেওয়ালটা দিয়ে বাইরে একবার তাকিয়ে মাথা নিচু করে কোলের উপরে রাখা ব্যাগটা চেনটা খুললেন। তারপর খয়েরি রঙের থলির গিঁটটা খুলে ভেলভেটের বাক্সটা বের করে টেবিলের উপর রেখে বাক্সর মুখটা অল্প ফাঁক করে লম্বা একটা শ্বাস নিয়ে বললেন, দেখো। ততক্ষণে পিয়ালি চোখে পড়ে গিয়েছে সীতাহারটা। দেখেই বোঝা যাচ্ছে অনেক ভরি ওজন, নকশাটাও পুরনো আমলের। অভিশাপ, বুঝলে, অভিশাপ। কেন এ কথা বলছেন? বিস্ময়ে পিয়ালির গলা থেকে বেরিয়ে এলো প্রশ্নটা। এই হারটা কার ছিল জানো? আমার শাশুড়ির শাশুড়ির। 3 পুরুষের পুরনো। জানি না কোন চোখের জলের যৌতুকে পেয়েছিলেন। কেউ কোনো দিন জমিদার ছিলেন বলে তো শুনিনি। একটু দম নিয়ে শকুন্তলা বলতে থাকলেন, আমার তো এই হার পাওয়ারই কথা ছিল না। কথা ছিল ননদ পাবে, কিন্তু শাশুড়ি আমাকেই দিয়ে গেলেন অশান্তিটা। কি না বংশে থাকবে। তা বংশ আর আমি বাড়াতে পারলাম কই? মধ্যিখান থেকে অশান্তিটা রয়ে গেল। সামান্য এই একটা সীতাহারের জন্য চিরকালের মতো আমার শাশুড়ি আর ননদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল, আমার স্বামীর সঙ্গেও। সীতাহারটা আর আমি পড়লাম কোথায়? তোমাদের লকারেই তো পড়ে রইল। জলের বোতল থেকে জল খেয়ে একটু দম নিলেন শকুন্তলা। তারপর অল্প ধরা গলায় বলতে লাগলেন, আমার স্বামী ছোটোখাটো একটা ব্যবসা করতেন। ব্যবসায় টাকার প্রয়োজনে কতবার সোনা বন্ধক দিতে হয়েছে। হাত গলা খালি করে সব গয়না দিয়েছি, কিন্তু কোনো দিন এই সীতাহারটা দিতে পারিনি। উনি ব্যবসায় টাকা খাটিয়ে ঠিক আমার সব বন্ধক দেওয়া গয়না ছাড়িয়ে এনেছেন। তবে কথা শোনাতেও ছাড়েননি। আমার গয়নার সঙ্গে সীতাহারটাও বন্ধক দিলে ধারে আরও বেশি মূলধন পেতেন, আরও লাভ করতে পারতেন। হয়তো উনি ঠিকই বলতেন, জানি, কিন্তু বড্ড ভয় হতো যদি উনি ছাড়িয়ে আনতে না পারেন। অশান্তিও একরকম মায়া। হয়তো এককালে অন্যায় করেছি, তাই ব্যবসার প্রয়োজনে টাকা দরকার, এই মিথ্যে কথাটা লিখতে বড্ড বুকে লাগছে। বেশ, তাহলে অন্য কিছু? বাড়ি মেরামতির জন্যও লিখতে পারবো না। আমাদের বাড়িটা পুরনো, ছাদ দিয়ে জল পড়ে। শেষের দিকে উনি বলেছিলেন, কি হবে তোমার ওই সীতাহার দিয়ে? বিক্রি করে ওই টাকায় বাড়িটা মেরামত করে নাও। বুড়ো বুড়ি যে কদিন বেঁচে থাকবো একটু ঠিকঠাক করে থাকতে পারবো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শকুন্তলা বললেন, পারিনি।
পিয়ালি যেন ক্রমশ শকুন্তলার কথার ঘুরে পড়ে যাচ্ছে। তাহলে আসল কারণটা ম্যাম? একটু চুপ করে থেকে শকুন্তলা বললেন, এত কথা যখন তোমাকে বলেই ফেললাম, সত্যি প্রয়োজনটা বলি। আমার ননদ খুব অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ছেলে বিদেশে থাকে, টাকা পাঠাবে বলেছিল, কিন্তু যা হয়। এই কারণটা আমি লিখতে পারবো না। চুপ করে গেলেন শকুন্তলা। পিয়ালির মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনার বিরাট মন, কিন্তু আপনি তো বিক্রি করে দিতে পারতেন। ইএমআই দেবেন প্রত্যেক মাসে অনেকগুলো টাকা। শুভঙ্করবাবু হিসেব বুঝিয়ে দিয়েছেন, সুদটা শুধু দিয়ে যাব যতদিন বেঁচে থাকব। জানি আমার সামান্য আয়ে অসুবিধে হবে, কিন্তু উপায় কি? বংশের গয়না আর আমার গ্লানির সুদ, অপরাধবোধের সুদ। ওই যে তোমার কাছে সাদা কাগজটা চাইলাম, ওতে লিখে রাখলাম রন্টু মানে আমার ননদের ছেলে, ওকে নমিনি করেছি, ও ছাড়িয়ে নেবে। ফর্মের সঙ্গে আমার ইচ্ছেপত্রটা রেখে দিও। শুভঙ্কর সান্যাল ব্যস্ত হয়ে ঢুকলেন ভ্যালুয়ারকে নিয়ে। শকুন্তলা থেমে গেলেন। সরি ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। শুভঙ্কর গয়না ওজনের যন্ত্রটা আলমারি থেকে বের করে টেবিলের ওপর রেখে সকেটে প্লাগ গোঁজার পর ভ্যালুয়ার খাতা বের করে বলল, কই দেখি ম্যাডাম আপনার সোনাটা। শকুন্তলা কাঁচের দেওয়ালের বাইরেটা পরখ করে মাথা নিচু করে ব্যাগটা খুলে খয়েরি থলিটার গেঁট খুলতে লাগলেন। শুভঙ্কর পিয়ালিকে বললেন, ঠিক আছে তুমি যাও। পিয়ালি নিজের ডেস্কে ফিরে এসে কম্পিউটারে লগ ইন করে এক্সেল শিটটা খুলল। কাল অডিট, প্রচুর কাজ পড়ে রয়েছে। টানা কাজ করলেও শেষ করতে কত রাত হবে জানে না। তবুও কিছুতেই যেন মন বসাতে পারছে না। চোখটা চলে যাচ্ছে সিসিটিভির মনিটরের একটা খোপে। শুভঙ্কর হাতটা নিয়ে একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে সিল করছেন। সামান্য একটু জায়গা বদল করে সীতাহারটা এই ব্রাঞ্চেই যেমন ছিল তেমনই থাকবে। শকুন্তলা খালি ভেলভেটের বাক্সটা একবার খুলে লম্বা একটা শ্বাস নিলেন। তারপর বাক্সটা খয়েরি থলিটার মধ্যে ঢুকিয়ে গিঁট বেঁধে বড় হাত ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখলেন। শুভঙ্কর এবার ফর্মের পাতাগুলো উল্টিয়ে দেখতে দেখতে শকুন্তলাকে কিছু প্রশ্ন করছেন আর লিখছেন। শেষ পর্যন্ত ধার নেওয়ার কারণটা বোধহয় লিখলেন। ইচ্ছে করলেই একটু পরে এই ফর্মটা দেখে নিতে পারে পিয়ালি, কিন্তু পিয়ালি ঠিক করল ওই লেখাটা কোনো দিন দেখবে না। আসল মানবিকতার কারণ কয়েকটা শুকনো শব্দে লেখা যায় না যে। এতক্ষণ শুনছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সীতাহার। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, এবং এরকম নানান স্বাদের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের আবৃত্তি শুনতে ভালো লাগে, আবৃত্তি সংক্রান্ত আলোচনা কিংবা শ্রুতি নাটক এইসব শুনতে ভালো লাগে, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখলে আমি যখন যা আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব। নমস্কার।